আমরা এখন সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড মার্জিন এই কোডটুকু নিয়ে আলোচনা করব। মার্জিন সাধারণত আমরা জেনে থাকি যে পরীক্ষার খাতায় কিংবা লেখার জন্য যে খাতা আমরা ব্যবহার করি সেই খাতায় কিন্তু আমরা স্কেলের মাধ্যমে একটি মার্জিন টেনে নেই। এখন এই মার্জিনটি টানার অর্থ হচ্ছে যে আমি এর বাইরে কিছু লিখব না, অর্থাৎ যেখান থেকে মার্জিনের শুরু সেখানে আমি লেখা শুরু করব। দুঃখিত, যেখান থেকে মার্জিনের শেষ সেখান থেকে আমি লেখা শুরু করব। তো এই বিষয়টি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অবশ্যই সেটি সিএসএস এর মাধ্যমে। এই বিষয়টি যদি আমরা দেখতে যাই এক্সটার্নাল পেজে, এক্সটার্নাল ফাইলের মাধ্যমে, সিএসএস ফাইলের মাধ্যমে এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা গেলেও ইন্টারনালের ক্ষেত্রে কিন্তু এটি বোঝানো একটু কষ্টসাধ্য বিষয়। যাই হোক, ইন্টারনালে অন্তত বেসিক একটি ধারণা আমরা তৈরি করার চেষ্টা করব। আমরা নতুন একটি রুল, সিএসএস রুল নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি মার্জিন। মার্জিন নামের এই রুল নেয়ার পরে এখন যে পেজটি আসলো এখানে কিন্তু আমরা কিছুই করতে পারবো না, কেননা মার্জিনের কোনো অপশন এই পেজের ভিতরে নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন যে বিষয়টি করতে পারি, আমরা একটু এখান থেকে একটু ফন্ট সাইজটা নির্ধারণ করে দেই, কেননা এটি ব্ল্যাঙ্ক রাখলে আমার কিন্তু এখানে মার্জিনের যে সিএসএস নাম দিয়েছি ডট মার্জিন সেটি থাকবে না। এই কারণে আমরা একটু 18 দিচ্ছি এবং এখানে এরিয়াল ধরিয়ে দিচ্ছি, যে যতটুকু দরকার হতে পারে এরকম একটু কিছু জিনিস এখানে লিখে দিচ্ছি। আমরা একটু আন্ডারলাইন কিংবা ওভারলাইন এই বিষয়টি দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের হাতে মার্জিন নামের একটি অপশন আছে। অবশ্যই মার্জিনের জন্য মার্জিন কমান্ড ব্যবহার করতে হবে। আমরা অ্যাড প্রপার্টি, আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস এর ভিতরে মার্জিন কমান্ডটি কিন্তু হাইলাইট করা আছে। এখন অ্যাড প্রপার্টি এই অপশনে ক্লিক করে আমরা একটু ব্যাকগ্রাউন্ড যদিও কিছু না দিয়ে আমরা সরাসরি যাচ্ছি মার্জিন, এমএ চাপ দিলেই আমরা মার্জিন পেয়ে যাব। তো মার্জিন লেফট দিচ্ছি 10 পিক্সেল, পিএক্স পিক্সেল আমার দেওয়ার দরকার নেই কেননা পাশে দেয়া হয়েছে। এরপরে আবার অ্যাড প্রপার্টি, এমএ চাপ দিলেই পাবো মার্জিন রাইট। আমরা এখান থেকে টপ বটম নিতে পারি, সেখানেও আমরা দিচ্ছি 10। এখন এই যে মার্জিন লেফট এবং রাইট, অর্থাৎ লেফট থেকে শুরু করব রাইট থেকে শুরু করব, আমার এই দুইয়ের মাঝখানে আমার লেখাটি হবে এবং লেফট রাইট দুই সাইডে আমার 10 পরিমাণ জায়গা থেকে যাবে। এবার আমরা যদি এই ক্লাসটিকে মূলত মার্জিন প্যাডিং এগুলো ডিভের ভিতরে ভালো হয়, ডিভ আইডি যদি ব্যবহার করি, ডিভ ক্লাসে সাধারণত এই বিষয়গুলো খুব ভালো উপস্থাপন করা সম্ভব হয় না, তারপরেও আমরা দেখছি। আমরা ধরুন ইউআরএনএ, এখানে যেই লেখাটি আমি এখন হাইলাইট করছি এই লেখাটিকে আমরা ব্রাউজারে কীরকম দেখায় একটু দেখে আসি। ব্রাউজারে ইউআরএনএ এই লেখাটি এই মুহূর্তে স্বাভাবিক লেখা অবস্থায় দেখা যাচ্ছে। আমরা এখন লেখাটিকে স্টাইল দেব, স্টাইল থেকে আমরা মার্জিন নামের এই স্টাইলটি ব্যবহার করছি। মার্জিন নামক এই স্টাইলটি ব্যবহারের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশ থেকে কিছু জায়গা খালি, সমপরিমাণ জায়গা আবার ডান পাশে খালি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে কিন্তু আমরা যে দিয়েছিলাম মার্জিন লেফট 10 এবং রাইট 10 দুই সমান পরিমাণ জায়গা কিন্তু দুই সাইডে থেকে গেছে। আমরা ব্রাউজারে যদি দেখি তাহলে একটু ভালো করেই দেখতে পারবো। এখানেও দেখতে পাচ্ছি যে আমরা উপরে একটি আন্ডারলাইনের পরিবর্তে যে কমান্ডটি ব্যবহার করেছিলাম টেক্সট ডেকোরেশন ওভারলাইন, সেই ওভারলাইন কমান্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই দুই সাইডে যে 10 পিক্সেল ছাড়ার কথা ছিল সেটি কিন্তু ইউআরএনএ এই অপশনটি থেকে ছেড়ে এসেছে। অর্থাৎ মার্জিনের মাধ্যমে আমরা আমাদের ডেকোরেশনকে কিংবা
দুটি div আইডির ব্যবধানকে, দুটি div আইডি যেন পাশাপাশি ঘেঁষে না যায়, এই ধরনের একটি অবস্থান তৈরি করতে মার্জিনটিকে ব্যবহার করে থাকি।